বান্দারা এখন তুমি কি করবা? সুন্দরভাবে নামাজ পড়বা, সুন্দরভাবে কোরআন পড়বা, আমার গোলামি করবা। এর যুবক, এরপরে আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ তোমাকে যৌবন দিয়েছি, আমি আল্লাহ তোমাকে শক্তি দিয়েছি। যুবক, আমি তোমাদের হাতে পাও দৈর বলির যুবক, আমিও একটা যুবক মানুষ, আমার কিন্তু বয়স তেমন বেশি না, মাত্র 30 বছর আল্লাহ আমাকে পুরাটা দেশ পুরা। আমি যদি কোরআনের কথাগুলি তোমাদের সামনে বলতে পারি, হে যুবক, তুমি যৌবন পাইয়া তুমি কেন গুনার কাম করবা? তুমি কেন হারাম কাম করবা? তোমরা আজকে ফেসবুকে দেখেছো, একটা ছেলে কোরআনে হাফেজ ছিল, সে আগে টিকটক করতো, এরপরে সে কোরআনের পথে আসছে, আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যুবক, রেল লাইনের মধ্যে যাইয়া দেখো, অনেকের দুইটা হাত নাই, অনেকের দুইটা পা নাই, অনেকের দুইটা চক্ষু নাই। গতকালকে একজন আমাকে বলে, হুজুর একটা রিং লাগালাম আমি 2 লক্ষ টাকা দিয়া। হ্যাঁ যুবক, একটা রিং যদি 2 লক্ষ টাকা দাম হয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা 3.5 কোটির মধ্যে কয় কোটি টাকার জিনিস আল্লাহ দিয়ে দিয়েছেন। একদিন যদি বান্দা আইসিইউতে থাকো, 2 লক্ষ 3 লক্ষ টাকা বিল উঠে। হ্যাঁ যুবক, এই যৌবনটা কিন্তু তোমার বেশি দিন থাকবে না। যুবক, তোমরা ওই দিনও দেখেছো, এইবার এসএসসি পরীক্ষা দিত, কসবার একটা ছেলে বুধবারে নানার বাড়িতে বিদায় আনার পথে অ্যাক্সিডেন্ট করে যুবকটা বৃহস্পতিবারে পরীক্ষা ছিল, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। হ্যাঁ যুবক, তুমিও যুবক, আমিও যুবক, এখনো তুমি কেন গুনার কাম করো? রাইতে কেন তুমি ফ্রি ফায়ার খেলো? এ যুবক, এই মুহূর্তে যদি তোমার আমার জীবনটা আল্লাহ নিয়ে যায়, পৃথিবীর কেউ দিতে পারে না। তোমার মতো আমার মতো কত মানুষ তাকায় দেখো হসপিটালের বিছানায় পড়ে আছে, অনেকের 2টা হাত নাই, তাকায় দেখো রে, অনেকের 2টা চক্ষু নাই, অনেকে পা নাই, বিছানার মধ্যে পড়ে আছে, অনেকে ক্যান্সার হয়ে পড়ে আছে, কোনো আনসার নাই। হ্যাঁ যুবক, আল্লাহ বলে বান্দা, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ তোমার অধতনের পদতনে পৌঁছায় দেই। আল্লাহ বলে বান্দা, জোয়ান বয়সে তুমি যদি আসর নামাজের উজু করো, এশার পর্যন্ত পড়তে পারবা। বৃদ্ধ বয়সে বান্দা আসরের উজু করলে মাগরিব পর্যন্ত রাখা সম্ভব না, ডায়াবেটিসের সমস্যা, মাজার সমস্যা। হ্যাঁ যুবক, তুমি যখন নাকি জোয়ান বয়সে ইবাদত করবা, রাইতের আধারে তাহাজ্জুদে দাঁড়ায় যাইবা। যুবক, তুমি যখন নাকি রাতের আধারে তাহাজ্জুদে দাঁড়ায় যাইবা, হ্যাঁ যুবক, চিন্তা করে দেখো, তুমি যখন জোয়ান বয়সে রুকু সাজদা ভালো করে করতে পারবা। কেন জানুনি? জোয়ান বয়সে মাজা ব্যথা হয় না, বৃদ্ধ বয়সে মাজা ব্যথা কাহাইল ব্যথার জন্য নামাজ ভালো করে পড়তে পারে না। হ্যাঁ যুবক, তুমি চিন্তা করে দেখো, একটা ছাগল যখন বৃদ্ধ হয়ে যায়, চলার জন্য লাঠির প্রয়োজন নাই। একটা গরু যখন বৃদ্ধ হয়ে যায়, চলার জন্য লাঠির প্রয়োজন নাই। একটা বেড়া যখন বৃদ্ধ হয়ে যায়, চলার জন্য লাঠির প্রয়োজন নাই। হ্যাঁ মানুষ, তুমি আর আমি যখন বৃদ্ধ হয়ে যাই, লাঠি ছাড়া আমাদের কোনো উপায় নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, লক্ষ্য করে কথাগুলি শুনো। যুবক ভাই, হেদায়েতের উদ্দেশ্য কথাগুলি বলি। আল্লাহর একজন গোলাম একদিন নয়, 2 দিন নয়, 500 বছর আল্লাহর গোলামি করেছে। বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আরে বান্দা, তুমি জান্নাতে যাইতে চাও না জাহান্নামে যাইতে চাও? এগো প্রভু, আমি একদিন নয়, 2 দিন নয়, 500 বছর আল্লাহ তোমার গোলামি করেছি। এগো আল্লাহ, এখন যদি তুমি আমাকে জাহান্নাম দাও, আমার কি উপায় হবে? এমন সময় বান্দার পানির তৃষ্ণা লেগে গেল। বান্দা বলে, এগো প্রভু, তুমি আমাকে 1 গ্লাস পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা, জান্নাতে যাওয়ার জন্য আর আমলের জন্য বেশি মানুষের প্রয়োজন নাই, অল্প মানুষই যথেষ্ট। যেরকম নাকি 313 জন যেরকম বদরের যুদ্ধ যেরকম জয় হয়েছেন, মুসলমানদের মধ্যে অল্পই যথেষ্ট যদি ঈমানওয়ালা হয়। ফকরে বাঙ্গাল 1000 ছিল না, একটাই ছিল। বড় হুজুর 1 পিসই ছিল, মুফতি আমিনী 1 পিসই ছিল। তাহলে এটা আপনাদের হিম্মত আসে না কেন এখন পর্যন্ত? আমরা কোরআনের কথা বলি, এই ময়দানগুলি কোরআনের। একটা কথাকে বলে দেই, আমি কোনো রাজনীতি করি না, রাজনীতি বুঝি না, কিন্তু প্রবলেম হচ্ছেই কোরআনের মাহফিল আসেই থাকবে। আজকে কোরআনের মাহফিলগুলি বাধা হয়, আজকে গান বাদ্যের মধ্যে কোনো আওয়াজ নাই। স্পষ্ট মুসলমান রাখতে হবে, কোরআনের মাহফিল আসে বলেই আজকে প্রত্যেকের ঘরে কোরআন চলে বলেই এখন পর্যন্ত বাংলার মুসলমান শান্তিতে আছে। কারণ আমরা কোরআন প্রিয় মানুষ।
কোরআন নাজিল করেছেন কে? কোনো সন্দেহ আছে? আল্লাহ কোরআনে কয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ কোরআন নাজিল করে জানায় দিলাম। হেরে সরাইলের মুসলমান হৃদয়ের কান লাগায় শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা আমি আল্লাহ পবিত্র কোরআন নাজিল করে ঘোষণা দিলাম এই কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আজ পর্যন্ত কোরআনকে কেউ ভুল ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কোরআনকে কেউ ভুল ধরতে পারবে না। হেরে দুনিয়ার মানুষ তুমি লক্ষ্য করে দেখো বাজারের মধ্যে বাস কত জায়গায় ব্যবহার হয়। কোরআনের রেয়াল বানানোর কারণে পায়ে লাগতে দেরি, সালাম করতে দেরি করি না। কাপড় চোপড় কত জায়গায় পড়ে থাকে, কাপড় দিয়া যখন কোরআনের গিলাফ বানানো হয় পায়ের মধ্যে লাগতে দেরি, সালাম করতে দেরি করি না। ঠিক তেমনি ভাবে প্লাস্টিক দিয়া বদনা বানানো হয়, বদনা বাথরুমের ভেতরে থাকে। আবার এই প্লাস্টিক দিয়া যখন নাকি কোরআনের রেয়াল যখন বানানো হয় পায়ের মধ্যে লাগতে দেরি, সালাম করতে দেরি করি না। আল্লাহ বলে বান্দা কোরআনের সাথে লাগার কারণে যদি একটা কাঠের দাম বেড়ে যায়, প্লাস্টিকের দাম বেড়ে যায়, হ্যাঁ মানুষ তুমি যদি কোরআনকে মহব্বত করতে পারো, ইজ্জত যদি করতে পারো, সম্মান করতে পারো, কাল কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময় যখন নাকি কোরআন সাক্ষী দিবে প্রভু গো সরাইলের মানুষগুলি যাইয়া আমার কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে ইজ্জত করেছে, এক প্রভু আমি কোরআন হইয়া তোমার বান্দা বান্দির পক্ষে সাক্ষী দিলাম, তুমি তাদেরকে মাফ করে দাও। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, সময় কম কথা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করে জানায় দিলেন তুমি কোরআনকে মহব্বত করো। এখন আছেন সামনের দিকে যাই, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আমি খুতবা পড়ি নাই, ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেলাম। যেরকমভাবে আমি যে আয়াত পড়েছি এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা বিষয়ে কথা তুলেছেন। কয়টা বিষয়? আরো জোরে কোন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লেখি। ঠিক কিনা? ভালোবাসা কার? আরো জোরে কার? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ কোরআনে দিলাম কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ বলে বান্দা তোমার প্রত্যেকটা মানুষের কৃতি কর্মের হিসাব আমার কাছে দিতে হবে। কিনা জোরে কর? এখন আসেন সামনের দিকে যাই। কৃতি কর্মের হিসাব, সেকেন্ড, মিনিট, ঘন্টা, কে কোন কাজে ব্যয় করেছেন হিসাব দিতে হবে কার কাছে? বিশ্বাস হয়নি? আমরা আল্লাহ মুসলমান বানায় ফাটাইছে। আমরা যদি রং দং শাস্ত্রলে বইয়া আর দোহানো বইয়া বিড়ির ফুটকি টাইন না সমালোচনা করি, এটারও জবাব আছে না নাই? আজকে এত বড় একটা আয়োজন, এখন পর্যন্ত মানুষ অনেকে টিভির সামনে, ঘরে, রেস্টুরেন্টে, আড্ডার মধ্যে ব্যস্ত। এটারও হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষের কৃতিকর্মের হিসাব আমার কাছে দিতে হবে। আল্লাহ বলেন আমি মানুষদেরকে দুইটা দল করব। কয় দল? দুনিয়ার মধ্যে 18 দল, 20 দল, 24 দল। আল্লাহ বলেন এতলা দল বিচার লাভ নাই, দল হবে মাত্র দুইটা। একদল মানুষ জান্নাতি, অপর দল মানুষ জাহান্নামী। ঠিক কিনা জোরে কর? জান্নাতি কারা এবং জাহান্নামী কারা? যদি দুইটা বিষয়ে কথা বলতে যাই কয়েক ঘন্টা দরকার। একেবারে শর্ট করে দুইটা বিষয়ে কথা বলে আমি বিদায় নেব। জান্নাতি কারা, জাহান্নামী কারা, দুইটা বিষয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। ভাইরা আমার, জান্নাতে যারা যাবেন আল্লাহ বলেন মুসলমানদের মধ্যে 73 দল,
এর মধ্যে একদল জান্নাতে যাবে, বাকি 72 দল জাহান্নামী। একদল জান্নাতে যাবে কারা? আহলে সুন্নতুল জামাত যারা জান্নাতে যাবে তারা। ইহুদি খ্রিস্টান নাস্তিক ফাস্তিক এটি বিনা হিসেবেই জাহান্নামী। যারা জান্নাতে যাবে তাদের আমল ডান হাতে, যারা জাহান্নামে যাবে তাদের আমল দিবে বাম হাতে। কেমনে দিবে? তাফসিরে কিতাবে লেখেন, ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করেন, প্রভু তোমার এই বান্দা গুনাহগার, তার হাতটা কেমনে দেব? আল্লাহ বলবেন, আমার এই গুনাহগার বান্দার হাতটা বুক দিয়ে খনন করে পেছন দিক দিয়ে নিয়ে যাও। যখন নিয়ে যাবে, এখন বান্দার চেহারা সামনের দিকে, হাত কোন দিকে? আর আসতে কোন বান্দা যখন এই অবস্থা হবে, ফেরেশতারা আবার আল্লাহকে প্রশ্ন করেন, প্রভু তোমার বান্দা চেহারা সামনে হাত পেছনে, সে আমলগুলি কেমনে পড়বে? আল্লাহ বলবেন, আমার নাফরমান বান্দার মাথাটা মুচুর মেরে ঘুরাইয়া দাও। যখন মাথাটা মুচুর মেরে ঘুরাই দিবে, এখন বান্দা তাকায় দেখবে তার আমল নামায় নেকের সংখ্যা বেশি না গুনার সংখ্যা বেশি। এখন বান্দা তাকায় দেখবে তার গুনার সংখ্যা বেশি, নেকের সংখ্যা কম। কি এর সংখ্যা? কথা কয় না। এখন বান্দা কি জান্নাতি না জাহান্নামী? এখন বান্দা জাহান্নামী। বান্দা এখন চোখের পানি ছেড়ে কানবেন। এখন কি করব? ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, বান্দা চোখের পানি ছেড়ে কানবে। দেখুন জাহান্নামী বান্দা কি উপায়? তখন আল্লাহ বলবেন, বান্দা তোমাকে আমি একটা সুযোগ দেই। কি সুযোগ? তুমি যদি একটা নেক আনতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেব। কটা নেক? এখন বান্দা খুশি নেবে? যা খুশি। আল্লাহকে বান্দা এত খুশি কেন? আল্লাহ একটা নেকের কথা কইছেন, একটা নেক ব্যাপার হইল কেমনি? এগো প্রভু, আপনি আমাকে বলেছেন একটা নেক আনার জন্য। আল্লাহ একটা নেক আনা তো আমার জন্য ব্যাপার না, কেমনে বলো? হ্যাঁ যুবক ভাই, হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলি বলে দিয়ে যায়, আমার আশা হয় কিনা সন্দেহ। হ্যাঁ যুবক, আমিও তোমার মতো একটা যুবক, কথাগুলি হৃদয়ের কান লাগায় শুনো। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে, বান্দা একটা নেক যদি তুমি আনতে পারো, আমি তোমাকে জান্নাত দান করে দিব। বান্দা মুস্কি হাসি দিয়ে বলল, আল্লাহ আমার জন্য ব্যাপার না, কেমনে? এগো প্রভু, দুনিয়ার মধ্যে আমার বন্ধুর কোনো অভাব ছিল না গো। অনেক সময় নিজের পকেটে টাকা ছিল না, বাবার পকেট থেকে টাকা চুরি করে বন্ধুর সাথে রেস্টুরেন্টে আড্ডা করেছি, ব্রাহ্মণবাড়িয়া শহরে ঘোরাফেরা করেছি, আশুগঞ্জ ভৈরব ব্রিজে গিয়ে ঘোরাফেরা করেছি, কক্সবাজার যাইয়া ঘোরাফেরা করেছি। এগো প্রভু, আমি আমার বন্ধুর কাছে যদি যাই গো, বন্ধু আমাকে একটা নেক দিবে, নেকটা নিয়ে আমি সুদা জান্নাতে চলে যাব। বন্ধুর কাছে গিয়া বললেন, হ্যাঁ বন্ধু, দুনিয়ার জমিনে তুমি আমার বন্ধু ছিলা, আজকে একটা নেকের জন্য আমি জান্নাতে যেতে পারি না, দাও না, তুমি আমাকে একটা নেক দাও না। বন্ধু ডাক দিয়ে বলবে, বন্ধু রে, আমি যদি তোমাকে একটা নেক দেই, আমি যদি আল্লাহর কাছে একটা নেকের জন্য আটকায়, যে আমাকে কে দিবে? যাও তুমি এখান থেকে দূরে চলে যাও। বান্দা চোখের পানিগুলি ছেড়ে দিয়া বাবার দরবারে চলে যাবে। এগো বাবা, তুমি আমার কলিজার টুকরা বাবা ছিল গো। সরাইল বাজারে থেকে বাবা তুমি আমার জন্য কত মজা কিনে আনছো, আজকে একটা নেকের জন্য আমি জান্নাতে যেতে পারি না, দাও না গো, একটা নেক দাও যেন জান্নাতে যেতে পারি। বাবা ডাক দিয়ে বলবেন, সন্তান, দুনিয়ার জমিনে তুমি আমার সন্তান ছিলা, এই মুহূর্তে যদি আমি তোমাকে একটা নেক দেই, আমি যদি একটা নেকের জন্য আল্লাহর দরবারে আটকে, যে আমাকে কে দিবে? যাও তুমি এখান থেকে চলে যাও। বান্দা চলে যাবেন ভাইয়ের কাছে, ভাই একই জবাব দিবেন। চলে যাবেন মার কাছে, মা গো, তুমি আমার জন্য কতই না কষ্ট করেছো মা, 10 মাস 10 দিন তুমি আমাকে পেটে রাখছিলা, 2.5 বছর তোমার উপর আমি প্রস্রাব পায়খানা করেছি, তারপরও তুমি আমাকে রাগ করে ফেলায় দাও না। এগো মা, আজকে একটা নেকের জন্য আমি জান্নাতে যেতে পারি না গো, দাও
না মা তুমি আমাকে একটা নেক দাও না। মা ডাকতে বলবেন সন্তান রে, দুনিয়ার জমিনে তুমি আমার সন্তান ছিলা, আমি যদি এই মুহূর্তে তোমাকে একটা নেক দিই, আমি যদি একটা নেকের জন্য আল্লাহর দরবারে আটকে যাই, কে দিবে? যাও সন্তান তুমি এখান থেকে চলে যাও। বান্দা বন্ধুর কাছে নেক পাইল না, ভাইয়ের কাছে নেক পাইল না, বাবার কাছে পাইল না, মার কাছে পাইল না। বান্দা চোখের পানিগুলি ছেড়ে দিয়া আল্লাহ দরবারে ডাকতে বললেন, এগো প্রভু, আমার ভাই আমাকে নেক দেয় নাই গো, আমার মা আমাকে নেক দেয় নাই, কেউ আমাকে নেক দেয় নাই। আল্লাহ আমি চিন্তা করে দেখেছি, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেহ নাই। কে ছাড়া? আরো আসতে কম। তখন আল্লাহ তার সামনে একটা কোরআনের আয়াত তুলে ধরবেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলে, বান্দা হে মানুষ জাতি ও জিন জাতিরা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? ঠিক কিনা জোরে কও। এখন তুমি বিপদ হইরা মনে করলা আমি ছাড়া কেউ নাই, দুনিয়া থাইকা সব কিছু বুঝা এরপরে গিয়ে ল্যাংটা বাবা, লুডা বাবা, জড়া বাবার কবরকে সেজদা দিছে। আমরা এলাকা দিয়ে সব আসেনি, কথা কয় না। প্রত্যেক বৃহস্পতিবারে খরমপুরকে দেখেন বিডিতে গানতে ধরাতে বেড়াতে বই বেটা নেই, কথা কয় না। আবার গান কয়, দয়াল বাবা গনি শ্যামর পরাণের পরাণ, দয়াল বাবা ঘনি শ্যামর পরাণের পরাণ, আমার ঘনি বাবা জান। নাউজুবিল্লাহ কইতেন না? এই সমস্ত গান গায়ে গিয়ে আজকে মানুষগুলির ইমান ধ্বংস করো। ও ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান মনে রাখতে হবে, আমরা ওলিদেরকে মানি, পীরদেরকে মানি। যেরকম ছিল ফখরে বাঙ্গাল শাহ হুজুর, বড় হুজুর, মুফতি আমিনী, মুফতি নুরুল্লাহ যেরকম ভাবে ছিল, তাদেরকে আমরা মানি, ইজ্জত করি। পীরের নাম দিয়ে বন্ডামি করবা, পীরের নাম দিয়ে সান্ডামি করবা, এই সমস্ত বন্ড পীরদেরকে দেখতে দেরি, সান্ডারাজ করতে দেরি করা যাবে না, সান্ডারাজ করতে দেরি করতে যাবে না। ঠিক কেন বলো? কারণ পীরের নাম দিয়ে ভণ্ডামি করবা তা হতে পারে না। কেনা জোরে কর। তামসা শুরু করে দিয়েছো আজকে। এই সমস্ত ভণ্ডগুলি আজকে ইমান ধ্বংস করে, আরেক দল এখন ইমান ধ্বংস করা পাই তারা শুরু করে দিয়েছে, শরীফ থেকে শরীফে। কথা কয় না? শুরু হয়েছে নি তামসা এখন। চিনতে হবে, আল্লাহ বলে তুমি আমি ছাড়া তুমি চিনলা না। হ মুসলমান মানতে হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, একটা ছেলে যদি মেয়েদের পোশাক পিনে থেকে মেয়ে হয়ে যাবে? এখন তো না মাই ভিন্দে ফুলা হয় না, শার্ট প্যান্ট গেঞ্জি সবই দখল করছে, কথা কয় না। বান্ডার হকাস মার্কেট গেলে দেখুন যা তামসাটা গীতা হয়, ঠিক কিনা জোরে কন? তাই বলে তারা আজকে মেয়ে ছেলেদের পোশাক পিন্দার কারণে ছেলে হয়ে যায় নাই। আজকে এটা বাধ্য বই আইন না, এটা দিয়ে আজকে ইমান ধ্বংস করা পাই তারা কাছে। কেমন? আজকে যদি ছেলেটা মেয়ের কাপড় পিনলে যদি ছেলেটা মেয়ে হয়ে যাইতো, তাহলে আজকে এটাকে তামস করাইয়া ছেলে মেয়েকে একত্রিত করাইয়া আজকে তারা জিনাদের বিচারের পাইতে শুরু করে। আমরা পুরো দেশে এই কথাগুলি বলে থাকি, ওইদিন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারে বলে দিয়েছি, এ সমস্ত বই থেকে যদি মন্দিরের পূজা মূর্তির যদি না করা হয়, শরীফ থেকে শরীফে যদি না করা হয়, বাংলার মুসলমান যদি ইমানি পাওয়ান দেওয়া যায় সামলাইতে পারে অতি বিলম্বে পাঠ্য যদি আজকে আলিয়া মাদ্রাসার বইয়ের মধ্যে আজকে মূর্তির ছবি, গিটারের ছবি দিয়েছে। এই পর্যন্ত একটা আলিয়া মাদ্রাসার শিক্ষক পর্যন্ত বিবৃতি দিল না, একটা মানববন্ধন করলো না। কি তোমাদের চাকরি চলে যাবে বলে নাকি? রিজিকের মালিক কে? আজকে এই পর্যন্ত আজকে আলিয়া মাদ্রাসার বইয়ের মধ্যে আজকে গিটারের ছবি ব্যাপারভাবে দিল। তোমরা চাকরির বই এই পর্যন্ত একটা বিবৃতি দিল না। তোমাদের কি ইমান বড় না চাকরি বড়? কথা বলে না। ইমান বড় না চাকরি বড়? আর রিজিকের মালিক তো আল্লাহ। তোমরা আজকে চাকরি বই এই পর্যন্ত একটা বিবৃতি দিল না। এই সমস্ত পড়া যদি আমাদের বাচ্চাগুলি পড়ে তাহলে চরিত্র শেষ হয়ে যাবে। এই সমস্ত পাঠ্য বইগুলি যদি বয়কট করা না হয়, বাংলার মুসলমান তা মেনে নিতে পারে না। হাত তুলবে ঠিক কিনা? এই বিষয়ে যদি উলামায়ে কেরামের পক্ষ থেকে আন্দোলন আসে, কে কে রাজি হাত লেগে হাত তুলে দেখাও, ঠিক কিনা জোরে কন।
এটা কি রাজনীতি বক্তব্য না ইমানি বক্তব্য? এটা আমাদের ইমানি বক্তব্য। আমাদের নিজের জীবন থেকে ইমান বেশি। ইমান আছে, সব আছে, ইমান নাই কিছু নাই। আরে ভাই দুনিয়ার কেউ দরকার নাই, দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন নয়। আল্লাহ আছে, সব আছে, আল্লাহ নাই কিছু নাই। কথা কয় না? দুনিয়ার কেউ থাকার দরকার নাই। আপনার সাথে আল্লাহ আছে, সব আছে, দুনিয়ার সব আছে, আল্লাহ নাই, ঘোড়ার ডিম আছে। কথা কয় না? আজকে তোমরা আমাদেরকে কি বুঝাইতে চাও? আজকে একদিক দিয়ে ভণ্ডামি, আরেক দিক দিয়ে আজকে বই পাঠ্য এই অবস্থা, একের পর এক তামসা শুরু করে দেওয়া হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? তখন আল্লাহ বলে, বান্দা তোমার ভাই নেক দিল না, বন্ধু নেক দিল না, মা নেক দিল না, এখন তুমি বিপদে ফিরে আয়া কো আল্লাহ তুমি সারা কেহ। ওয়াজ মনে আসেনি? জাগাত দুইরা দেখেন, জাগাত যায় না তো ফর দাও গিয়া সরাইল বাজারে কই না বেটা কইলা টানছিল এই তোরটা লাগে দিয়ে দিত। ঠিক কিনা জোরে কন? তখন আল্লাহ বলবেন, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? বান্দা বলবেন না, কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ। আরো জোরে কন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা আমি আল্লাহ হায়াত এবং মৌতের কথা উল্লেখ করে দিয়েছি। হেরে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, হৃদয়ের কান লাগায় কথাগুলি শুনেন। আল্লাহ বলে, বান্দা শুনো শুনো, আমি আল্লাহ হায়াত এবং মৌতের কথা কোরআনে উল্লেখ করে দিয়েছি। এর মধ্যে মৌতের কথা আগে উল্লেখ করেছি, হায়াতের কথা পরে উল্লেখ করেছি। এখন বলতে পারেন হুজুর, আল্লাহ যদি মরণের কথা কোরআনে আগে কয়, আমরা জীবিত কেমনে বসে আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা তুমি যখন তোমার মার গর্ভে ছিলা 3 মাসে অথবা 3.5 মাসে তোমার অলবডিটা মার গর্ভে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন পরে দুনিয়াতে আনছে। ওই দিন যদি আল্লাহ রুহু না দিত, তুমি দুনিয়াতে মৃত আসতা। অনেক সন্তান মার গর্ভ থেকে মৃত আসে কি আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওই দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রূহ না দিত, বান্দারা ওই দিন তুমি মৃত আসতা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি লক্ষ্য করে দেখো আমি আল্লাহ কেমন রহমান, তুমি বিপদ বইরা চিনলা। বান্দা তুমি তাকায় দেখো আমি আল্লাহ তোমাকে কেমনে খানা খাওয়াইলাম। বান্দারে তুমি যখন তোমার মার গর্ভে ছিলাম, পৃথিবীর কেউ খাওয়াইতে পারে নাই, আমি আল্লাহ খানা খাওয়াইছি। কেমনে খাওয়াইছি? হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, হৃদয়ের কান লাগায় কথাগুলি শুনেন। আল্লাহ বলে, বান্দা তোমার নাবি দিয়া, তোমার মান নাবি দিয়া খানার ব্যবস্থা করেছি। বান্দারা আমি ইচ্ছে করলে তোমার জবান দিয়া খানা খাওয়াইতে পারতাম না রে বান্দা, না। কেন জানুনি? তোমাকে যদি তোমার জবান দিয়া যদি খানা খাওয়াইতাম, তাহলে বান্দা জবান দিয়া যদি খানা খাওয়াইতাম, বান্দা মার মাসিকার রক্তগুলি যদি তোমার জবান দিয়া যাইতো, জবানটা নাপাক হয়ে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা আমি আল্লাহ তোমার জবানটাকে পবিত্র রাখার জন্য আমি মার গর্ভে তোমার নাবি দিয়া, তোমার মান নাবি দিয়া খানার ব্যবস্থা করে দিয়েছি। হে বান্দা তুমি তাকায় দেখো, যখন তুমি দুনিয়াতে আসলা, পৃথিবীর কোনো এমপি মন্ত্রী তোমারে খাওয়াইতে পারে নাই, মেম্বার চেয়ারম্যান খাওয়াইতে পারে নাই। হে যুবক, কথাগুলি হৃদয়ের কান লাগায় শোনো। আল্লাহ বলে, বান্দা মার স্তনের ভেতর দুধের ব্যবস্থা করে দিলাম। কেমনে করে দিলাম? হৃদয়ের কান লাগায় শোনো। আবার আমি একটা নল দেই নাই, একটা নল যদি দিতাম, বেশি করে যদি দুধ আসতো, ছোট বাচ্চা গলা ভান পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতো। আমি আল্লাহ মার স্তনের ভেতর দুধের ব্যবস্থা করে দিলাম, ছোট ছোট ছিদ্র করে দিলাম। দুধটা বেশি গরমও করি নাই, দুধ আবার ঠান্ডাও করি নাই। কেন জানুনি? দুধটা যদি গরম করতাম, ছোট বাচ্চা জিব্বা পুড়ে যাইতো, খাইতে পারতো না। আবার যদি ঠান্ডা হইতো, ছোট বাচ্চা দুধ পান করলে নিউমোনিয়া চলে আসতো। হ্যাঁ বান্দা, একদিন নয়, 2 দিন নয়, দুনিয়ার ফ্লাক্সের মধ্যে চা আর গরম পানি যদি তুমি রাখো, 24 ঘন্টা গরম থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা আমি আল্লাহ মার স্তনের ভেতর দুধের ব্যবস্থা করে দিলাম। একদিন নয়, 2 দিন নয়, বান্দা তুমি 2.5 বছর দুধ পান করবা। এই দুধ কোনোদিন নষ্ট হবে না। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, এরপরেও যদি তুমি আমার আল্লাহকে চিনতে না পারো, তোমার মতো হতভাগা কেউ নাই। কথা কন না?
আল্লাহ বলে বান্দা এখন তুমি বিপদে পইরা চিল্লা প্রভু গো তুমি ছাড়া আর কেহ নাই। বান্দা এখন তুমি লক্ষ্য করে দেখো আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শাসনবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খায় সনদখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খায় সনদখানা যদি হয় বিদ্যালয়টার প্রতি তাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই বারো ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে এলেম শিখে আলেম হয়ে সমাজেতে পারো যদি উচ্চ সুরে সত্য কথা না বলিতে? কি হবে এলেম শিখে আলেম হয়ে সমাজেতে পারো যদি উচ্চ সুরে সত্য কথা না বলিতে? চাকরি বয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি বয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শাসনবিহীন সমাজটাকে? কি হবে নেতা বলে নেতা হয়ে জন বলে গার ফুলিয়ে যেখানে মা বোনেরা দর্শিত হয় দিনে রাতে? কি হবে নেতা হয়ে জন বলে গার ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি যাও ঘরে শুয়ে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শাসনবিহীন সমাজটাকে? লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারা আমি আল্লাহ তোমাকে সুন্দর থেকে সুন্দর করে বানাইলাম। আরে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এখন বলতে পারেন হুজুর টিয়া পাখি যে কত সুন্দর, হাতি যে কত সুন্দর, ঘোড়া যে কত সুন্দর। আল্লাহ বলে বান্দা টিয়া পাখি যে সুন্দর এটা আমি আল্লাহ কোরআনে বলি নাই, হাতি যে সুন্দর এটা কোরআনে বলি নাই, বেড়া যে সুন্দর এটা কোরআনে বলি নাই। আরে মানুষ তুমি যে সুন্দর এটা আমি আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছি। কে দিয়েছে? এখন বলতে পারেন হুজুর আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে, এখন আমরা কি করব? আমাদের কি কাজ? চুরিকরণ না, ডাকাতিকরণ না, মিথ্যাকরণ না, সুদ ঘুষ খাওয়ান না। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে সুন্দর করে দুনিয়াতে প্রেরণ করেছি একমাত্র আমার আল্লাহর গোলামি তুমি সুন্দরভাবে করার জন্য। কার গোলামি? আল্লাহর গোলামি সুন্দর করে করলে তাহলে মেয়েটা 3 দিন আগে বাচ্চা হওয়া যায় কোনো জংলা মারণ ইকবাল কি কোনো উঠবেন? কি কন ঠিক কিনা? আপনারা খবর পাইছেন না? মেয়েটা 3 দিন আগে বাচ্চা হওয়া গেছে জঙ্গলের মধ্যে, তাহলে আল্লাহর ইবাদত কি কইরা কি আকামুকাম কইরা কথা কয় না। আজকে সমাজ ধ্বংস, আজকে সমাজ অধপতন একমাত্র কারণ কোরআন না থাকার কারণে। আমার খালুজান জুবার মধ্যে আনসার সাহেব মাঝে মাঝে একটা কথা কইতাম নি কয়লাই মুস্তাক ফৈজির মতো এক থানা মানুষ তো আমরা, মুস্তাক ফৈজি আমার বাড়ি পাশাপাশি বাড়ি। তখন এক ঘরে এক বাড়িতে এক ছেলে কাজ করে, তার নাম ইসলাম। নাম কি? ওই বাড়িতে একটা যুবতী মেয়ে আছে, তার নাম শান্তি। নাম কি? ইসলাম আর শান্তি দুইজনে কথা বলতে বলতে একটা হট কালেকশন হয়েছে, প্রেম। বুঝেন না? হ্যাঁ ফোলা হয় না বুঝতে থাকে, এটা লিখে দাগ গেল ঠিক কিনা জোরে কর। প্রেম ভালোবাসা একটা সৃষ্টি হয়েছে তারা দুইজনের। এক বেচারা বাস সিরিজ পরে বাইতেছে রাত্রে, পাশের রুমে বাপ তে পাশের রুমে ঘুমা।
রাইতের 12টার পরে মোবাইলটা তুলে ফেমিকার লোক আই লাভ ইউ আই লাভ ইউ। আরে বাবা রে কি খুশি হইছো। তখন বাপে মনে করতেছে হ্যাঁ সারা রাত ইংলিশ পড়তেছে, কি করতেছে ফজর নামাজ পড়া স্ত্রীকে ডাক দেখ স্ত্রী দিকে আসো, বলে কি তা কালকা বাজারতে না কয় কেজি দুধ আনছিলাম, 2 কেজি, ফানি সারা জালটা তার 1 কেজি খাওয়াও। স্ত্রী কাজটা ফুতির লিগে এত মহব্বত কি রেখো তুমি জানো? আমি পাশের রুম আসলাম, আমি দেখছি সারা রাত আমার বোধহয় ইংলিশ পড়তে পড়তে তার শরীরটা ক্লান্ত। এখন ইংলিশ কোন হচ্ছে এটা হেঁটে বই পারবো, কথা কয় না। ব্রাহ্মণ বেড়ে ফলান চালাক বেশি না, ফোনে কালেকশন করতে করতে দেখবেন মমি সিংতে মাইফিন বাউন্ডারি লইছে, ঠিক কিনা? আঙ্গুলটা দেখাইলাম না, একজন তো একজন কম না, দেখান কিনতেন তো এই বস্তুই সব, ঠিক কিনা? জোরে কর। আমরা বুঝি না দেশটা আমরা ঘুরি। আরে আমি মাসে মনে আমার 20 দিনে কক্সবাজার প্রোগ্রাম থেকে সব রং টং আমরা সবই দেখি। তখন এখন ইসলাম আর শান্তি কথা বলতে বলতে তারা দুজনে একটা প্রেম ভালোবাসা সৃষ্টি হয়েছে। হঠাৎ করে ঘরে শান্তি নাই, কেন নাই? কথা কয় না। তারা দুইজনটা কথা টথা কইছে, দাদা বুড়া দো পাশের ঘর থেকে সব শুনছে। এর নাতিরা লাগতে নাতি এদিকে কি দাবি সারাস, দাদা শান্তিরে তো খুঁজা পাই না। ওই ঘরে গিয়া দেখ ইসলাম আসেনি, গেছে ওই ঘর গিয়া দেখ না দাদা ইসলাম তো নাই। দাদা কই ইসলাম যেখানে শান্তি সেখানে, কথা কয় না। হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান আজকে তো প্রত্যেকের ঘরে কোরআন থাকতো, হাদিস থাকতো, নামাজ থাকতো, ইস্টার জলসা বন্ধ হয়ে যাইতো, প্রত্যেকের ঘরে শান্তি চলে আসতো। যতদিন পর্যন্ত ঘর থেকে ইস্টার জলসা বন্ধ না করতে পারবা, এতদিন পর্যন্ত শান্তির আশা করতে পারবা না। আজকে যতদিন পর্যন্ত মহিলাগুলিকে পর্দা না ঢুকাইতে পারবা, শান্তির আশা করতে পারত না। যতদিন পর্যন্ত ঘরে কোরআন না ঢুকাইতে পারবা, হাদিস না ঢুকাইতে পারবা, নবীর সুন্নাত না ঢুকাইতে পারবা, শান্তির আশা করতে পারো না। বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি বাদু করতে গাইতো, রিস্কার মধ্যে বইও ছাতিতে রাখতো। আমরা উস্তাদরা কইতো, যারা দেখছে হুজুরা কইতে পারবো, রিস্কার মধ্যে বইও ছাতিতে রাখছে যেন অন্য মহিলা না দেখে। আর আমরা দেশে বেড়ে হন ও রহমতুল্লাহ হুজুর মাঝে মাঝে কইতো, আমি হুজুরে পাইছি 1 বছর, যে আমরা ইয়ার বছর দাওরার বছর পাইছি। হুজুরে বলতো উসামরা জুতা ভিন্দা কটকট কটকট করে বাস হচ্ছে। হুজুরের কথা তো স্টাইলে মনে ছিল, ঠিক না? আমরা উস্তাদ তখন এই বেপরদা বেহায়া মহিলাগুলি আজকে সমাজ ধ্বংস। আমরার মধ্যে কিছু বড় ফলো হয় না, আছে বাফে খেত বাড়ি বেচছে, তারা বিদেশ ছড়াইছে, থেকে বোন নামে অ্যাকাউন্ট করে। বড় কারে কয় সরাইল মনে এমন নাই, সরাইলও আছে। আরে বাবা ও এখন বেডিয়া কয়দিন পরে কি করছে, এটিয়া হইছে একত্রিত কইরা আরেক বড় লোক সম্পদ, ঠিক কিনা? জোরে কয়। ওই দিন এই ঘটনা হয়েছে, বেড়া বিদেশে টেয়া বাড়াইছে, তাই আরেক ফলো লোক লাইন টেন কইরা সব টেয়া হাতে খাওয়াইছে। জামাই বিদেশ তখন থেকে আমি কালকে আইতেছি, টেয়া হিসাব দল লোক আমার কাছে হেতারে গিয়ে আমার টেহাডি হেতে আমি বেকার বলে টেয়া দাবি করতে। তো এখান থেকে বেরিয়ে চিন্তা করছেন জামাইরও হিসাব দল লাগবো, এখান থেকে তারও তো মুসিব টেয়া দিব করতে। আমার ফাঁসি ছাড়া উপায় নাই, পরে ফাঁসি লেগে 2 বাচ্চা তুই মারণ লাগছে, একমাত্র জিনা করার কারণে তার এই অবস্থা হয়েছে, ঠিক কেনা? জোরে কও। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা আমি আল্লাহ তোমাকে সুন্দর থেকে সুন্দর করে বানাইলাম। ব্যাখ্যা দেওয়ার সময় শিরোনামগুলি বলে দিয়ে যায়। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে সুন্দর থেকে সুন্দর করে বানাইলাম। বান্দারা এখন তুমি কি করবা? সুন্দরভাবে নামাজ পড়বা, সুন্দরভাবে কোরআন পড়বা, আমার গোলামি করবা। এর যুবক, এরপরে আল্লাহ বলেন আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ
আল্লাহ তোমাকে যৌবন দিয়েছি, আমি আল্লাহ তোমাকে শক্তি দিয়েছি। যুবক, আমি তোমাদের হাতে পাওয়া দৈর বলির যুবক, আমিও একটা যুবক মানুষ, আমার কিন্তু বয়স তেমন বেশি না, মাত্র 30 বছর আল্লাহ আমাকে পুরাটা দেশ পুরা। আমি যদি কোরআনের কথাগুলি তোমাদের সামনে বলতে পারি, হে যুবক, তুমি যৌবন পাইয়া তুমি কেন গুনার কাম করবা, তুমি কেন হারাম কাম করবা? তোমরা আজকে ফেসবুকে দেখেছো একটা ছেলে কোরআনে হাফেজ ছিল, সে আগে টিকটক করতো, এরপরে সে কোরআনের পথে আসছে, আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যুবক, রেল লাইনের মধ্যে যাইয়া দেখো, অনেকের দুইটা হাত নাই, অনেকের দুইটা পা নাই, অনেকের দুইটা চক্ষু নাই। গতকালকে একজন আমাকে বলে, হুজুর একটা রিং লাগালাম আমি 2 লক্ষ টাকা দিয়া। হ্যাঁ যুবক, একটা রিং যদি 2 লক্ষ টাকা দাম হয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা 3.5 কোটির মধ্যে কয় কোটি টাকার জিনিস আল্লাহ দিয়ে দিয়েছেন। একদিন যদি বান্দা আইসিইউতে থাকো, 2 লক্ষ 3 লক্ষ টাকা বিল উঠে। হ্যাঁ যুবক, এই যৌবনটা কিন্তু তোমার বেশি দিন থাকবে না। যুবক, তোমরা ওই দিনও দেখেছো, এইবার এসএসসি পরীক্ষা দিত কসবার একটা ছেলে, বুধবারে নানার বাড়িতে বিদায় আনার পথে অ্যাক্সিডেন্ট করে যুবকটা বৃহস্পতিবারে পরীক্ষা ছিল, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। হ্যাঁ যুবক, তুমিও যুবক আমিও যুবক, এখনো তুমি কেন গুনার কাম করো? রাইতে কেন তুমি ফ্রি ফায়ার খেলো? এ যুবক, এই মুহূর্তে যদি তোমার আমার জীবনটা আল্লাহ নিয়ে যায়, পৃথিবীর কেউ দিতে পারে না। তোমার মতো আমার মতো কত মানুষ তাকায় দেখো হসপিটালের বিছানায় পড়ে আছে, অনেকের 2টা হাত নাই, তাকায় দেখো রে, অনেকের 2টা চক্ষু নাই, অনেকে পা নাই, বিছানার মধ্যে পড়ে আছে, অনেকে ক্যান্সার হয়ে পড়ে আছে, কোনো আনসার নাই। হ্যাঁ যুবক, আল্লাহ বলে বান্দা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ তোমার অধতনের পদতনে পৌঁছায় দেই। আল্লাহ বলে বান্দা, জোয়ান বয়সে তুমি যদি আসর নামাজের উযু করো, এশার পর্যন্ত পড়তে পারবা। বৃদ্ধ বয়সে বান্দা আসরের উযু করলে মাগরিব পর্যন্ত রাখা সম্ভব না, ডায়াবেটিসের সমস্যা, মাজায় সমস্যা। হ্যাঁ যুবক, তুমি যখন নাকি জোয়ান বয়সে ইবাদত করবা, রাইতের আধারে তাহাজ্জুদে দাঁড়ায় যাইবা। যুবক, তুমি যখন নাকি রাতের আধারে তাহাজ্জুদে দাঁড়ায় যাইবা, হ্যাঁ যুবক, চিন্তা করে দেখো, তুমি যখন জোয়ান বয়সে রুকু সাজদা ভালো করে করতে পারবা। কেন জানুনি? জোয়ান বয়সে মাজা ব্যথা হয় না, বৃদ্ধ বয়সে মাজা ব্যথা কাহাইল ব্যথার জন্য নামাজ ভালো করে পড়তে পারে না। হ্যাঁ যুবক, তুমি চিন্তা করে দেখো, একটা ছাগল যখন বৃদ্ধ হয়ে যায়, চলার জন্য লাঠির প্রয়োজন নাই। একটা গরু যখন বৃদ্ধ হয়ে যায়, চলার জন্য লাঠির প্রয়োজন নাই। একটা বেড়া যখন বৃদ্ধ হয়ে যায়, চলার জন্য লাঠির প্রয়োজন নাই। হ্যাঁ মানুষ, তুমি আর আমি যখন বৃদ্ধ হয়ে যাই, লাঠি ছাড়া আমাদের কোনো উপায় নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, লক্ষ্য করে কথাগুলি শুনো। যুবক ভাই, হেদায়েতের উদ্দেশ্য কথাগুলি বলি। আল্লাহর একজন গোলাম একদিন নয়, 2 দিন নয়, 500 বছর আল্লাহর গোলামি করেছে। বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আরে বান্দা, তুমি জান্নাতে যাইতে চাও না জাহান্নামে যাইতে চাও? এগো প্রভু, আমি একদিন নয়, 2 দিন নয়, 500 বছর আল্লাহ তোমার গোলামি করেছি। এগো আল্লাহ, এখন যদি তুমি আমাকে জাহান্নাম দাও, আমার কি উপায় হবে? এমন সময় বান্দার পানির তৃষ্ণা লেগে গেল। বান্দা বলে, এগো প্রভু, তুমি আমাকে 1 গ্লাস পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা, আমার এই বান্দাকে 1 গ্লাস পানি দে। বান্দা যখন নাকি পানি যখন নিয়ে দাঁড়ায় গেল, আল্লাহ বললেন, বান্দা, তুমি যদি 1 গ্লাস পানি যদি পান করতে হয়, 500 বছরের ইবাদত দিতে হবে। বান্দা ডাক দিয়ে বললেন, এগো প্রভু, যেই পরিমাণ গলার মধ্যে শুকায় গেছে, আল্লাহ তুমি 500 বছরের ইবাদত নিয়ে যাও, আমাকে তুমি 1 গ্লাস পানি দাও। এই বলে পানি যখন পান করলেন, আল্লাহ বলে, বান্দা, এখন তুমি জান্নাতে যাইতে চাও না জাহান্নামে যাইতে চাও? এগো প্রভু, 1 গ্লাস পানির বিনিময় 500 বছরের ইবাদতগুলি দিয়ে দিলাম। আল্লাহ, এখন তোমার রহমত ছাড়া আমার কোনো উপায় না। যুবক, তোমাদের হাতে
পায়ে পাও দুইটা আমি বলে দিয়ে যাই, আমি কুমিল্লার থেকে এসে তোমাদের আজকে এলাকার বলে দিয়ে যায়, হে যুবক এখনো সময় আছে, জিনা ছেড়ে দাও, বেবিচার ছেড়ে দাও, হারাম কামগুলি ছেড়ে দাও। হে যুবক, আমার আল্লাহ যদি এই মুহূর্তে তোমার যৌবনটা নিয়ে যায়, রুহটা নিয়ে যায়, পৃথিবীর কেউ দিতে পারবে না। আমার আল্লাহর উপরে পৃথিবীর কেউ নাই। আল্লাহ বলে বান্দা আমি যখন নাকি তোমাকে নিয়ে যাব, আর যখন কবরে রাখবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে বান্দা এই বলে যখন তোমাকে কবরে রাখা হবে, পৃথিবীর কেউ তোমাকে দেখবে না, তোমার ভাই থাকবে না, ব্রাদর থাকবে না, আত্মীয় স্বজন বান্দা কেউ থাকবে না। হ্যাঁ যুবক, ওই দিন 10 তলা বিল্ডিং তোমার সাথে যাবে না, তোমার বন্ধু বান্ধব কেউ যাবে না। ওই দিন বান্দা একা একা কবরে পড়ে থাকতে হবে। চিন্তা করে দেখো, অনেকের দাদা নাই, কোথায় দাদা পড়ে আছে? পৃথিবীর যে কোনো প্রান্তের খবর সেকেন্ডের মধ্যে পাওয়া যায়। 3.5 হাত মাটির নিচের খবর আমাদের কাছে কিন্তু নাই। কোথায় মানুষগুলি পড়ে আছে, কোথায় গেল দাদা, কোথায় গেল মামা, কোথায় গেল বাবা? হ্যাঁ যুবক, এই চিন্তা যদি প্রত্যেকটা মানুষের অন্তরে থাকে, কোনো মানুষ আল্লাহর গোলামি ছাড়া দ্বিতীয় কিছু করতে পারে না। লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে 4টা কথা তুলে ধরেছেন। কয়টা জুড়ে বলেন? ব্যাখ্যা দেওয়ার সময় নাই, শিরোনামগুলি বলে দিয়ে যায়। আল্লাহ বলে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন 4টি বিষয় আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। 1 নাম্বার বান্দা, 1 নাম্বারের বিষয়, 4টা বিষয়। যেই বান্দা 4টা কাজ করবে আমি আল্লাহ তাকে জান্নাত দিব, 4টি কাজ না করলে জাহান্নাম দিব। 1 নাম্বার কি? আল্লাহ কোরআনে সুন্দরভাবে কয়, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেন 1 নাম্বার, যারা মুসল্লি হবে তারা জান্নাতে যাবে। কি হইলে? আরো জোরে, কি হইলে? যারা নামাজ পড়বে তারা জান্নাতি। নামাজ কয় ওয়াক্ত? বছরে নাম আসে? হ্যাঁ, দিলি কয় ওয়াক্ত? পুরুষের জন্য মসজিদ না ঘর? মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুমি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো জান্নাতে যাইবা। এ মুসলমান, শেষ কথাগুলি বলে দিয়ে যাই, হৃদয়ের কান লাগায় শুনো। নামাজটা তুমি কেমনে পড়তে হবে ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধ করে যখন রওনা হয়ে গেল, সাথে ছিলেন 2 জন সাহাবী। এমন সময় 2 জন সাহাবী নবীকে ডাক দিয়ে বললেন, এখন নবীজি এখন যদি আমরা এই দিক দিয়ে রওনা হয়ে যাই, কাফেররা আমাদেরকে মেরে ফেলবে, আক্রমণ করবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে তোমরা কোনো টেনশন করো না, চিন্তা করো না, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। এ মুসলমান ভাইয়েরা আমার, 2 জন সাহাবী গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে যখন নাকি নবীকে ডাক দিয়ে বললেন, এখন নবীজি একটা কাজ করেন। বলে কি? আপনি ঘুমিয়ে যান, আমরা 2 জন সাহাবী আপনাকে পাহারা দেব। এমন সময় 2 জন সাহাবী যুক্তি করলেন। কি যুক্তি করলেন? একজন সাহাবী বললেন, এখন নবী আমি অর্ধেক রাত পাহারা দেব, আপনি দ্বিতীয় অর্ধেক রাত পাহারা দিবেন। নবী ঘুমিয়ে পড়লেন, অর্ধেক রাত পর্যন্ত একজন পাহারা দিলেন, আরেকজন দাঁড়িয়ে গেলেন। ওই সাহাবী মনে মনে চিন্তা করে, এমনি এমনি সময়টা নষ্ট করে লাভ নাই। চিন্তা করলেন, একদিক দিয়ে নবীকে পাহারা দেব, অপর দিক দিয়া নামাজের মধ্যে তাহাজ্জুদে সময় কাটায় দেব। যুবক, হেদায়েতের উদ্দেশ্য কথাগুলি বলে দিয়ে যাই শুনুন। সাহাবী যখন নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেল, একজন কাফের আন্দাজ করে যখন একটা তীর নিক্ষেপ করলো, তীরটা সাহাবীর বাম কাঁধে ঢুকে পেছন দিক দিয়ে বের হয়ে গেল। সাহাবী নামাজ ছাড়ে নাই। আবার যখন নাকি সাহাবী নামাজ পড়তে আছেন, আরেকটা তীর যখন নিক্ষেপ করলো, তীরটা ডান কাঁধে ঢুকে পেছন দিক দিয়ে বের হয়ে গেল। সাহাবী নামাজ ছাড়ে নাই। আবার যখন সাহাবী নামাজ পড়তে আসেন, ওই কাফের আরেকটা তীর যখন
যখন নিক্ষেপ করলো তীরটা বুক দিয়ে খনন হইয়া পেছন দিক দিয়ে বের হয়ে গেল। সাহাবী চোখের পানিগুলি ছেড়ে দিয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। একদিক দিয়ে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে, রক্ত বেয়ে বেয়ে পড়ে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন, সাহাবীরা কিছুই বুঝতে পারলাম না রে সাহাবী, প্রথম তীরটা পড়ার পরে তুমি আমাকে কেন ডাক দাও নাই? দ্বিতীয় তীরটা পড়ার পরে তুমি আমাকে কেন ডাক দাও নাই? সাহাবী ডাক দিয়ে বললেন, এখন নবীজি আমি যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহর কোরআন যখন পড়তেছিলাম, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এখন নবীজি আমি যখন নাকি নামাজ দাঁড়াইয়া আল্লাহর কোরআন পড়তেছিলাম, তীরগুলি কোন দিক দিয়ে প্রবেশ করছে আমি বলতে পারি না। লাস্টের তীরটা তখন বুক দিয়ে খনন হয়েছে, আমি সহ্য করতে পারি নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না, আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে। হচ্ছে নামাজ। আজকে আমরা নামাজ পড়ি, মসজিদে তামসা করি, ঠিক কিনা জোরে কর? টিভির সামনে বিড়ির ফুটকি টানতারি 6 ঘন্টা, মসজিদে 1 মিনিট সহ্য হয় না। মসজিদে যাই ইমামের বুলদুরি, আজকে নিজের ভুলের শেষ নাই, ইমামরে বুলদুরি ফন্ডিত আছে না নাই? মুসলমান শেষ বক্তব্য হলো, শেষ কথা হলো, আমরা কোরআন আছে, শান্তি আছে, কোরআনকে মহব্বত করি, ইজ্জত করি। কিছু কিছু সময় নাস্তিকের মুত্তাদা কোরআন কিনে কথা বলে, স্পষ্ট জানাই দিতে চাই ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে আমাদের কোরআন আছে, আমরা আছি। যে সমস্ত নাস্তিকের মুত্তাদগুলি কোরআন নিয়ে আমাদের নবীকে না কটাক্ষ করবা, বাংলার 18 কোটি মুসলমান যদি নবীর ইজ্জতের জন্য মাঠে নেমে যায় সামলাইতে পারবা না, ঠিক কিনা জোরে কর? ওই দিন পূর্বে আসাদুর এক কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, পুরো দেশেই আন্দোলন চলেছে। হ্যাঁ মুসলমান মনে রাখতে হবে, আমাদের জীবন থেকে নবীকে বেশি মহব্বত করি, আমাদের নবীকে না কটাক্ষ করবা, নবীর দিকে 13 চোখে তাকাবে, জিহ্বাগুলো ফুঁড়ে ফেলা হবে। নবীকে না কটাক্ষ করবা, তোমাদের দূরগুলো ছিঁড়ে ফেলা হবে। রাজা চোখের হাত তুলে দেখা, ঠিক কিনা জোরে বলেন? আমাদের নিজের জীবন থেকে নবীকে বেশি মহব্বত। ভাই অনেক কথা ছিল, 4টা বিষয় কথা তুলতেছিলাম। 1 নম্বর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বর যারা নামাজ পড়বে জান্নাতি। 4টার মধ্যে 3টা বাকি আছে, একটা বললাম, বাকি আছে কটা? কথা কয় না, বাকি কয়টা? 3টা বাকি। আমার কলিজার টুকরা বড় ভাই হযরত মাওলানা আবুল বাশার সরাইলি চিনেন নি? আমার ভালোবাসার মানুষ যখন বলছে আসলাম, আবার কাইম মেহেদী সাহেব আমার সাথে বন্ধুত্ব ভালোবাসার সম্পর্ক, এই জন্য চলে আসছি। বিশেষ করে আসলাম ব্রাহ্মণবাড়িয়া এই বছর একেবারেই কম আসা হয়েছে আমার। আমি আপনাদের দোয়া, ছাত্র যখন দাওরার পর থেকেই আমাকে আল্লামা আহমদ শফি উলামা একরাম আছে, যে ইকবাল ভাই, মাওলানা ইকবাল ভাই, ইকবাল ভাইয়ের এলাকাতে মনে হয় 6-7 বছর আগে আসলাম না, 6-7 বছর আগে এসে গেছি। আল্লামা আহমদ শফি বামনগরী এলাকা আমার একাধিক হেলিকপ্টারে সফর হয়েছে, এটা উলামা একরাম জানে, একাধিকবার হেলিকপ্টারে সফর হয়েছে। এই জন্যে আমি এইদিকে আসা কম। হুজুর আমাকে মহব্বত করে, গাজী আকবর আমার কলিজার ভালোবাসার মানুষ সাহেব, যিনি আমাকে অনেক আমার জন্য অনেক করেছেন। আজকে এখন ওনার সাথে আবার সিলেট প্রোগ্রাম এখনই চলে যাব, ওনা আসতেছে। তো এই বলে আমি চট্টগ্রাম কক্সবাজার সময় দেই, এদিকে আসা হয় না। আমার ভাই যখন বলছেন, বললাম যে ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়ার জগৎ লেখাপড়া করছে, একটা আত্মার সম্পর্ক। আর আমার ওয়াজ শিখাইছে আমার খালু জুবাইর আহমদ আনসারি, কথা বুঝেন নাই? তাহলে পুরোটা সম্পর্ক ব্রাহ্মণবাড়িয়া না, ব্যস্ততা আসতে পারি না, আমি একেবারে ছোটো মানুষ, নগণ্য মানুষ। যদি আবার কোনো দিন আসা হয়, বাকি 3টা কি অবশ্যই বলবো। ছোটো মানুষ, কিছু কথা বলে গেলাম, বেদ্য বিলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আমিও দোয়া চাই, দোয়া করি। এই বিলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা। অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হুজুর অল্প সময়ের মধ্যে। আমাদের সৌভাগ্য যে এরকম আলেমরা আমাদের এলাকাতে আসেন, আমাদেরকে কোরআন হাদিসের নসিহত শোনান, এটা আমাদের জন্য অত্যন্ত ভাগ্যবানের ব্যাপার।